ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। सृष्टिस्थितिविनाशाय शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमोस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर होक, आनंदमय होक, प्रत्येके सुस्थ थाकुन, शांतिते थाकुन, आनंदे थाकुन। যেটা হচ্ছে গিয়ে আপনাদের সামনে এই জ্যৈষ্ঠ মাস কেমন চলবে, কেমন যাবে এক এক রাশির ফলাফল, সেই নিয়ে আজকে হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির বহু মানুষ, অর্থাৎ যেমনি ক্লায়েন্ট তেমনি আমার এই ভিডিওর ভক্ত। যেটা হচ্ছে গিয়ে আমার ভক্ত আমি বলবো না কখনো, সবাই ঈশ্বরের ভক্ত, প্রত্যেকেই ভালো মানুষ, প্রত্যেকের কাছেই ঈশ্বর মালিক, আমারও মালিক সেই। এখানে আমার কোনো গুণগানের ব্যাপার নেই। আমি চেষ্টা করি কাটাছেঁড়া চুলচেরা বিচার করতে, কারণ আমি গোচর বিচার করি, কারোর পার্সোনাল ছক এখানে বিচার করি না। আজকেও তেমনি যা বলবো সাফাসাফি বলবো। কারোর ভালো লাগবে, কারোর খারাপ লাগবে, এই ব্যাপারগুলো কিন্তু ঘটবে, ঘটাটাই স্বাভাবিক। যদি খারাপ শুনি আমারও মন খারাপ করবে, আপনারও করবে, এটা আমরা তো মানুষ। তাই সিংহ রাশির বহুদিন থেকে বহু কিছু দিক থেকে খারাপ চলছে। যেমন ধরুন একটা কথার কথা বলি, সিংহ রাশির মানুষেরা চাই সবসময় আমাদেরকে সম্মান করুক, কিন্তু পরিস্থিতি যদি এমন হয়ে যায় যে লোককে সম্মান দিয়ে তেলিয়ে চলতে হবে, তাহলে সেটা সিংহ রাশির পক্ষে খুব খারাপ, খুব দুঃখজনক ব্যাপার। এরকমটা অনেক ক্লায়েন্ট আমার কাছে বলছে, দাদা এই অবস্থা জিন্দেগিতে ছিল না। এখন হচ্ছে সবই তো কর্মফল। তাহলে আমরা দেখে নেব এই জ্যৈষ্ঠ মাসে কীরকম কী হতে পারে। তাহলে চলুন আমরা শুরু করি। জ্যৈষ্ঠ মাসের প্রথম তারিখ যেটা, সেই দিনকে গ্রহচক্রের সমাবেশ কেমন ছিল, তারপরে একে একে সব বলবো, ধৈর্য ধরে শুনবেন, স্কিপ না করতে বলবো, করবেন আমি জানি। যারা দেখাবেন মনে করবেন জ্যোতিষে আপনাদের ভালো লেগেছে বা খারাপ আছে কিছু, আপনারা আপনাদের পরিচিত আপনাদের পছন্দের জ্যোতিষীর সঙ্গে যোগাযোগ করে তার পরামর্শ নিয়ে কাজ করবেন। আমি চাই আমার যারা এই ভিডিওর দর্শক বা শ্রোতা তারা সকলে ভালো থাকুক, তারা পরিবার সহ সকলে ভালো থাকুক। আমার কাছে দেখাতে হবে এমন কোনো ব্যাপার নয়। প্রচুর জ্যোতিষী আছেন, দেখাবেন। যারা আমাকে দেখাতে চান মনে করবেন দেখাবো, ভেবে নিয়ে 8906781462 এই নাম্বারে ফোন করবেন। প্রচুর মানুষ আমাকে এই সাবস্ক্রাইব করার জন্যে আমি গর্বিত, এবং প্রত্যেকেই ভালো থাকুক, সুখে থাকুন। আপনারা দেখছেন জ্যোতিষ আচার্য পরিতোষদের এই জ্যোতিষ চ্যানেল, যেখানে গোচর সম্পর্কে আলোচনা করা হয়। আজকে বলবো সিংহ রাশি। তো যাই হোক, প্রথমেই আমরা রাশিচক্র এই মাসের শুরু করি। বুধ মেষ রাশিতে, রবি বৃষ রাশিতে, বৃহস্পতি মিথুন রাশিতে, কর্কটে মঙ্গল, কেতু কন্যায়, চন্দ্র বৃশ্চিকে, শুক্র শনি রাহু হচ্ছে গিয়ে আপনার মীন রাশিতে। এটা হচ্ছে পয়লা জ্যৈষ্ঠের তারিখ, মানে সেই অনুযায়ী আপনার রাশিচক্র। এবারে কোথায় কি হবে না হবে সেগুলো একটু জেনে নিই। রবি এখানে ঢুকে গেছে বৃষ রাশিতে, এখানে 30 দিন থাকবে, কারণ প্রতিদিন 1 ডিগ্রি করে যাবে। চন্দ্র ধনুরাশিতে মূলা নক্ষত্র থেকে যাত্রা শুরু করে 31শে জ্যৈষ্ঠ 15ই জুন মকরে অর্থাৎ শ্রবণা নক্ষত্রে শেষ করবে তার যাত্রাপথ। মঙ্গল 22শে জ্যৈষ্ঠ অর্থাৎ 6ই জুন কর্কট থেকে সিংহ রাশিতে যাবে, আপনার রাশিতে যাবে। রাজ্যকারক গ্রহ, খেলনা নয়, আপনি খেলনা মানে খেলনা নন, বহু কিছু আছে আপনার। বুধ 23শে মে বৃষ রাশিতে, মানে 8ই জ্যৈষ্ঠ দুপুরবেলা 1:02 প্রবেশ করবে বৃষ রাশিতে, মানে মেষ থেকে। তারপরেই আবার 23শে মে, মানে আপনার এই 6ই জুন সকাল 9:26 সে মিথুন রাশিতে নিজের
ঘরে চলে আসবে। বৃহস্পতি মিথুনে ঢুকে গেছে জ্যৈষ্ঠ মাস পড়ার আগেই। শুক্র 16ই জ্যৈষ্ঠ অর্থাৎ 31শে মে বেলা 11:34 মেষ রাশিতে চলে আসবে মীন রাশি থেকে। শনি মীন রাশিতে চলে গেছে 29শে মার্চ। রাহু 3রা জ্যৈষ্ঠ অর্থাৎ 18ই মে কুম্ভে গতকাল 7:35 পরে ঢুকে গেছে কুম্ভ রাশিতে মীন রাশি থেকে। আর কেতু কন্যা রাশি থেকে সিংহ রাশিতে 7:35 পরেই প্রবেশ করেছে। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে ব্যাপার। এই সময়ে দাঁড়িয়ে আমি সেই বিচারটা করতে চলেছি। আজকে হচ্ছে সিংহ রাশি। যে কখনো খিদে লাগলেও মরে যাবে তবু ঘাস খাবে না, এটি আমার কথা। রাশিপতি এখানে রবি, সে দশমে বসে আছে। রাশিপতি দশমে বসে থাকা রবি অর্থাৎ নিজের হাতে বা নিজের দ্বারা উন্নতি বোঝায়। এখানে রাহুর দৃষ্টি পড়ে যাবে, কেতু চলে এসছে। তাহলে কেতু চলে আসাতে এখানে কি হচ্ছে, আপনাকে কিন্তু বলে রাখি, ভালো করে শুনবেন, মনটাকে গুটিয়ে রাখার চেষ্টা করবে। খোলা মেলে ধরা এই ব্যাপারটা কিন্তু করবে না। হয়তো অনেক কিছু থাকবে, কিন্তু দেখা গেলো আপনার সঙ্গে, আপনি চান মানুষ এসে আপনার সঙ্গে কথা বলে গল্প করুক, কিন্তু একটু কিছুক্ষণ পরেই আপনি ফিউজ হয়ে যাবেন, তখন আর ভালো লাগবে না কারোর সঙ্গে কথা বলি। এই ব্যাপারগুলো কিন্তু নিজেকে লক্ষ্য করতে হবে, কিন্তু পরিস্থিতি অনুযায়ী কিন্তু চলতে হবে। এই ব্যাপারটাকে না করলে কিন্তু অসুবিধা হবে। এবারে আপনার আর্থিক দিক, কেতু বসেছিল, ঠিক আছে। এবারে শনি এবং শুক্রের দৃষ্টি, শনির দৃষ্টি তো ভালো না। আমরা বলি বুধের ঘর ভালো, মানে নিজের বন্ধু ঘর, শুক্রেরও বন্ধু ঘর। তাহলে দৃষ্টিটা কি হবে, দৃষ্টি দেবে খারাপ কিন্তু হবে, অর্থাৎ পয়সা হাতে থাকবে না। পরিবারের সঙ্গে মাঝে মধ্যে খুটখাট লাগবে, আত্মীয় স্বজনের সঙ্গে মাঝে মাঝে ভুল বোঝাবুঝি হবে, এগুলো কিন্তু হবে। তৃতীয় ঘর, তৃতীয় হচ্ছে ভাই বোনদের, এখানে বুধ দৃষ্টি দিয়ে আছে, এরপরে শুক্র দৃষ্টি দেবে, বৃহস্পতি দৃষ্টি দিয়ে আছে, রাহু দৃষ্টি দিয়ে আছে। তাহলে এই তৃতীয় ভাতৃভাবের যে ব্যাপার, সেখানে ভালো মন্দ মিশিয়ে কখনো খুব ভালো কখনো খারাপ এরকম ব্যাপার চলবে, কখনো মাঝামাঝি, ঠিক আছে, এরকম ব্যাপার কিন্তু চলবে। কিন্তু একটা কথা, আপনাদের বাইরে যাতায়াত, বাইরে যোগাযোগ কিন্তু হবে, অর্থাৎ এখান থেকে, ঘর থেকে বাইরে বেরোতে হবে। সে দিল্লি যান, বোম্বাই যান, কাশ্মীর যান আর শ্রীলঙ্কায় যান, আপনাদের কিন্তু যাওয়া আছে, সেটা ভারতবর্ষের মধ্যে হোক ভারতবর্ষের বাইরে হোক, এই ব্যাপারটা থাকবে। অর্থাৎ ঘরের থেকে আপনাকে বাইরে বেরোতে হবে, বাইরের জায়গাটা ভালো এবং ঘোরাঘুরি কিন্তু আপনার আছে। এখানে প্রথম দিন চন্দ্র বসেছিল, জ্যৈষ্ঠ মাসের প্রথম দিন চন্দ্র নিচস্থ ছিল, সেই জায়গা থেকে আজকে চন্দ্র তো 2.5 দিন করে থাকে। তাহলে আপনাদের এখানে যেটা হচ্ছে গিয়ে, মন মানসিকতা একটু পুড়বে, ঠিক আছে, সোজাটা সোজা বলাই ভালো, মন মানসিকতা একটু পুড়বে এবং শারীরিক দিক আপনাদেরকে খুব নজরে রাখতে হবে। এই কারণে এটার সঙ্গে যোগাযোগ করলাম, চন্দ্র হচ্ছে মন মানসিকতার কারক, আর অষ্টম যে ঢাইয়া চলছে সেটা হচ্ছে শারীরিক দিক। দেখুন, শরীরের সঙ্গে মনের সঙ্গে শরীরের একটা যোগাযোগ আছে। শরীর খারাপ থাকলে মন ভালো থাকবে না, আর মন খারাপ থাকলে শরীরটাও ভালো যাবে না, ভালো থাকবে না, ভালো লাগবে না, এরকম একটা ব্যাপার থাকে। তাহলে সেখানে সেই রাশির অধিপতি মঙ্গল নিচস্থ হয়ে বসে আছে, রাশিতেই বসে আছে, ঠিক আছে, ক্ষেত্র বিনিময় করেছে। প্রথম দিনে জ্যৈষ্ঠ মাসের প্রথম দিনের কথাই বলছি, তো সেই জায়গাটায় কিন্তু ক্ষেত্র বিনিময় যতই থাকুক, কিন্তু মানসিক চাপ কিন্তু আপনাদের থাকবে, যেটা আপনার রাশির থেকে দ্বাদশে, চতুর্থে পড়ছে চন্দ্র, অর্থাৎ দ্বাদশপতি চন্দ্র চতুর্থে বসে আছে। তাহলে আপনার মন কিন্তু পূর্বে সংযোগের জন্যে চেষ্টা করতে হবে মেডিটেশন করা। যদি মেডিটেশন করতে পারেন তাহলে খুব ভালো। এরপরে যেটা হচ্ছে গিয়ে আপনাদের পঞ্চম ব্যাপার, অর্থাৎ পঞ্চম হচ্ছে প্রেমের জায়গা, সেটা কিন্তু শুভ। সন্তানের দিক থেকে সন্তানের উন্নতি হবে
এবং ভালো হবে, প্রেমের ক্ষেত্রে উন্নতি এবং কি প্রেম করে বিয়ে হওয়ার সম্ভাবনা প্রবল থাকবে। যদিও সমস্যা ব্যাপার থাকবে, তবুও কিন্তু এই ব্যাপার সম্ভব হওয়ার ব্যাপার থাকবে। এবারে ব্যবসা বাণিজ্যের দিক থেকে এবং ভাগ্যের দিক থেকে সব কিছুতে আসছি। ব্যবসা বাণিজ্যের দিক আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব শুভ নয়। ব্যবসা বাণিজ্যের দিক থেকে খুব একটা শুভ ফল আপনারা পাবেন না, যে কারণে কি হচ্ছে, আপনাদের এই জায়গাতে একটু খারাপ থাকবে। রাহু যখনই চলে আসবে, মাঝে মাঝে ব্যবসা খুব ভালো, কারণ বৃহস্পতিরও দৃষ্টি আছে, আবার মাঝে মাঝে বসে আছেন, লোক নাই জন নাই মাছি তাড়ানোর মতন, এরকম ধরনের ব্যাপারগুলোকে চলবে। তবু একটা কথা বলবো যে আপনার কিন্তু খুব খারাপ হয়ে যাবে, খেতে পাবেন না, এরকম ব্যাপারটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই হবে না। যার খুব খারাপ তাদের কিছু করার নেই, ঠিক আছে। এইবারে আরেকটা জিনিস হচ্ছে গিয়ে, আমাদের যে সপ্তম ভাব, ব্যবসা বাণিজ্যে যেহেতু ভালো চলবে না, সেহেতু মন মানসিকতা খারাপ থাকবে। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে আপনার, সেটা হচ্ছে যেটা হচ্ছে আপনাকে বলে রাখা ভালো যে ব্যবসাজনিত যিনি ব্যবসা করতে হয় বা যাদের ব্যবসা আছে, তাদের উচিত হচ্ছে কিন্তু এখানে আপনার একটা ভালো দেখে প্রতিকার করে নেওয়া। ভালো দেখে প্রতিকার করে নিলে আপনাদের কিন্তু ক্ষেত্রে কিন্তু কিছু সুযোগ সুবিধা বাড়বে, ঠিক আছে। এই সুযোগ সুবিধা বাড়বে এই কারণেই বলছি, কারণ শনিটা অষ্টমে বসে আছে, ঢাইয়া থাকলে সেই জায়গাতে অসুবিধা। আচ্ছা, এছাড়া আপনাদের যেটা হচ্ছে সাংসারিক জীবনে কিন্তু কিছু অসুবিধা থাকবে। সেই সাংসারিক জীবনে অসুবিধাকে দূর করতে গেলে আপনাকে কিন্তু কিছু প্রোটেকশন নিতে হবে এবং কিছু ব্যবহার আপনাকে কিন্তু পরিবর্তন করতে হবে। এরপরে চলে আসবো হচ্ছে গিয়ে অষ্টম জায়গাতে বুধ, এরপরে শুক্র আসবে, অর্থাৎ খুব বেশি খারাপ কিন্তু আপনার হবে না, টাকা পয়সা অর্থ কিন্তু আসবে। রবি বসে আছে রাশিপতি, আপনার যে রাশি সিংহ তার অধিপতি, সে বসে আছে কোথায় না নবমভাবে রবি ভালো, কিন্তু ব্যাপার হচ্ছে যে রবি তো উত্তপ্ত কারক গ্রহ, সেখানে কিন্তু কিছু না কিছু সমস্যা থাকবে, কিন্তু উদ্ধারও হয়ে যাবেন, ভালো হবে। আপনার যেটাকে বলা হচ্ছে যে সুনাম বেশ বাড়বে, সুনামের সঙ্গে আপনি অনেক কিছু দিক থেকে এগিয়ে যেতে পারবেন, আপনার পক্ষে অনেক কিছু শুভ হওয়ার ব্যাপার থাকবে, সেগুলো হবেও। নাম যশ বাড়বে, কোনো না কোনো দিক থেকে ভাগ্য আপনার খুলবে, সেই জায়গাতে কিন্তু আপনাকে সচেষ্ট থাকতে হবে, পরিশ্রম করতে হবে। কোনোভাবেই আপনি মুখের ভাষা ব্যবহার খারাপ করতে পারবেন না, তেমনি অলসতা আপনার জীবনে কিন্তু কাল হয়ে দাঁড়াবে, সেই ব্যাপারটাকে খেয়াল রাখবেন। এছাড়া আপনার জীবনে পার্টনার যারা বিয়ে করেননি, তাদের ক্ষেত্রে বলছি পার্টনার আসবে, তাদের সঙ্গে সম্পর্ক মধ্যম শুভ হবে। আবার বিয়ের যোগও কিন্তু আপনাদের আছে, এর বিয়ের ব্যাপারে আপনারা কিন্তু দেখে শুনে এগোবেন, ভালো হবে। হয়তো ব্যবসার ক্ষেত্রে একটু গণ্ডগোল হবে, কিন্তু পরবর্তীকালে আমি বলতে পারি যে ঠিকঠাক হয়ে যাবে, ঠিক আছে, অর্থের অভাবটা আপনার হবে না। এবারে দশমে বসে আছে বৃহস্পতি, একাদশে বসে আছে বৃহস্পতি। একাদশে বৃহস্পতি, সে কোথাকার বৃহস্পতি, সে হচ্ছে পঞ্চমপতি, একাদশে পঞ্চমকে দেখছে। তাহলে এই যে পঞ্চম জায়গার উন্নতি, সন্তানের ক্ষেত্রে উন্নতি যেমন হবে, তেমনি আপনার জীবনে সাফল্যও কিন্তু আসবে। এই বৃহস্পতি হচ্ছে পঞ্চমপতি এবং অষ্টমপতি, পঞ্চমপতি হিসাবে শুভ, অষ্টমপতি হিসাবে কিন্তু মারক বা অশুভ। শনি এবং শুক্র একসঙ্গে বসে আছে অষ্টমে, সেই জন্য শনি থাকার জন্য ঢাইয়া, শুক্র ওখান থেকে বেশি বেরিয়ে যাবে 31শে মে, তারপরে শনি একা তার নিজের খেল শুরু করবে। শুক্রকে এখানে যতক্ষণ শুক্র থাকবে ততক্ষণ সুখ বলতে যেটা ব্যাপার বোঝাবে, সেটা কিন্তু আপনার ততটা আসবে না।
শুক্র হচ্ছে এখানে আপনার তৃতীয়পতি এবং দশমপতি। এবারে একাদশপতি বৃহস্পতি, একাদশপতি বুধ, সে বসে আছে অষ্টমে। সে যখন নবমে এবং দশমে আসবে আপনার জীবনে কিন্তু অনেক অনেক উন্নতি আসবে। এই যে মিথুন রাশিতে চলে আসবে, আপনার উন্নতি দেখবেন, ঠিক আছে। বিরাট বড়লোক কোটিপতি হয়ে যাবেন এই ব্যাপারটা নয়, কিন্তু আপনার জীবন আগের থেকে সুন্দর হবে, এটাই তো কাম্য। আস্তে আস্তে ভালো হোক, তারপরে নয় উপরের দিকের ব্যাপারটা হবে। এবারে দ্বাদশে মঙ্গল, এই মঙ্গল হচ্ছে কিন্তু রাজ্যকারক গ্রহ আপনার। এই মঙ্গল হচ্ছে রাজ্যকারক গ্রহ। এই মঙ্গল এখানে ভালো ফল দিচ্ছে না, কিন্তু খুব বেশি ক্ষতি করে দেবে এমন ব্যাপারটা নয়। এই মঙ্গল যখন চলে আসবে এখানে আপনার রাশিতে 6ই জুন, তখন আপনার কিন্তু অনেক অহংকারও বাড়তে পারে। মুখের ভাষা, কথা এগুলো অনেক সময় মাঝে মধ্যে খারাপ হয়ে যেতে পারে। অপোনেন্ট আপনাকে ভুল বুঝবে, এই ব্যাপারগুলো ঘটবে। সেই জায়গা থেকে কিন্তু নিজেকে সতর্ক এবং সাবধান থাকতে হবে, যাতে করে আপনার অ্যাটলিস্ট সকলে থাকুক, ভালো থাকুক, আপনারও চলুক, আপনার সমস্যা দূরীভূত হোক। ব্যবসা কিন্তু আপনার চলবে। বৈবাহিক জীবনের চলার পরে কোনো না কাউকে দেখিয়ে নিয়ে আপনি প্রতিকার করিয়ে নেবেন যদি কোনো খারাপ কিছু থাকে। আর গরুকে রুটি খাওয়ান, কেশরের তিলক ব্যবহার করুন। কুকুরকে এবং কাককে প্রতিদিন খাওয়াবেন, নিত্যদিন খাওয়াবেন, এতে আপনার কিন্তু ভালো হবে। আর যদি জলাশয় কাছাকাছি থাকে বাতাসা প্রবাহিত করুন। আর প্রতিদিন আটার গুলি তৈরি করে, ছোট মণ্ড তৈরি করে, ছোট ছোট গুলি করে সেগুলোকে মানে দিন, মাছকে খেতে দিন। এরকম করুন। কখনো লাড্ডু দেবেন, লাড্ডুটাকে ভেঙে অল্প অল্প করে ছড়াতে যাবেন। এগুলো করুন, দেখবেন আপনার ভালো হবে। কখনো রাবড়ি যদি পারেন প্রবাহিত নদীতে, মানে যদি এটাকে মানে স্রোতস্বিনী নদীতে যদি আপনি প্রবাহিত করেন তাহলে খুব ভালো হবে। এইগুলো করতে হবে আপনাকে। হনুমান চালিসা পড়তে পারেন, হনুমান মন্দিরে যেতে পারেন। এই ব্যাপারগুলো করলে আপনার কিন্তু ভালো হবে। আর সবচেয়ে হচ্ছে এই রাশি যাকে পছন্দ করে সে বড় মাও কিন্তু শুভ, এবং মা পদ্মাবতী দেবী, এনাদেরকে স্মরণ করুন, এনাদের পুজো করুন, আপনাদের কিন্তু অনেক লাভ হবে।